ফের মালদা, চাঁচলের পর এবার হবিবপুর। সোমবার গভীর রাতে ডাকাতি হবিবপুরের সোনার দোকানে। জানা যায় ৭-৮ জনের ডাকাতের দল হানা দেয় বুলবুল চণ্ডীর অরুণা মার্কেটে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজের দোকানে কাপড় নিতে যান। তাকে বেঁধে রেখে সোনার দোকানে নির্বিচারে লুটপাট চালায় ওই ডাকাতের দল। আমি প্রতি সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে। তো দাদা বিজনেস করে, কাপড়ের হোলসেল, সরাইহাটে যায়। তো আজকেও গেছিলাম। এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি, ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম। মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো, হাটের গাড়িতে। আমার তো কালকে ডিউটি আছে। এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই। তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে। এবার কাছে যেতে আমাকে ধরে নেয়, ধরে প্রাণনাশের হুমকি দেয় প্রথমে। তারপরে আমার হাত পা বাঁধে দিয়ে অন্ধকার গলির মধ্যে যে রেখে দেয়, মুখও বেঁধে দেয়। তারপরে এই ১-১.৫ ঘন্টা ওরকমই পড়ে থাকি। তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই, তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে। সোনার দোকানের মালিক টিঙ্কু দাস জানান, ডাকাতির সময় তিনি কলকাতায় ছিলেন। পরে খবর পেয়ে মালদায় আসেন। প্রচুর টাকার সোনা খোয়া গেছে বলে জানান তিনি। দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7-8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচাকেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে রাখা যায় না। প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরেই মালদার চাঁচলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। বারবার এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে সেখানকার বাসিন্দা থেকে দোকানদারদের। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। মালদা থেকে প্রশান্ত দাস, ওঙ্কার বাংলা।